সলাতের পরে যে বিশেষ আমরা হাত তুলে মোনাজাত করি ইমাম এবং মুসল্লি নিয়ে, যা নিয়ে আমাদের মাঝে যুদ্ধ জিহাদ ইত্যাদি হয়েই রয়েছে। আপনি আমাকে সালাম দেন না, আমি আপনাকে সালাম করি না, আপনি আমাকে মসজিদে উঠতে দেন না, যে মোনাজাতের বিপক্ষের লোক, ওকে দিয়ে মসজিদে খুতবা দেওয়ানো যাবে না। এই যে দ্বন্দ্বগুলো রয়েছে, আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো ফরজ সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে মোনাজাত করেছেন দলবদ্ধভাবে? আমার জানা নাই। বরঞ্চ ফরজ সালাতের পরে দলবদ্ধ এই মোনাজাত সকল আলেম ওলামা যুগে যুগে বেদআত বলে ঘোষণা করে গিয়েছেন। ফরজ সালাতের পরে এই দলবদ্ধ মোনাজাতকে বেদাত আমার ফতোয়া না, আমি ফতোয়া দেওয়ার মতো জ্ঞান রাখি না, পূর্বেই বলেছি। আমার অতটা জ্ঞান নাই যে আমি ফতোয়া দিয়ে দেব ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত বেদআত। কিন্তু পূর্বের বিদ্বানগণ যা বলেছেন তাদের কণ্ঠর স্বরে তো কণ্ঠ মেলাতে পারি, ফতোয়া আমি দিতে পারি না। তবে পূর্বের বিদ্বানগণ যা বলেছেন তাদের কণ্ঠস্বরে কণ্ঠস্বর মিলাতে পারি। এই জন্য তাদের কণ্ঠস্বরে কণ্ঠস্বর মিলিয়ে আপনাদের সাথে একথা বলতে চাই, কারা কারা এই ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাতকে বেদাত বলেছেন। যেমন এখান থেকে প্রায় 800 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন জগৎ বিখ্যাত মুজাদ্দিদ শাইখুল ইসলাম ইমাম আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি, যার জন্ম 661 হিজরি, মৃত্যু 728 হিজরি। তিনি তার মাজমু ফতোয়া 22নং খণ্ড 516 এবং 17 পৃষ্ঠায় ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে এই মোনাজাতকে বেদাত বলে গিয়েছেন। আল্লামা ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ আলাইহি, যিনি জন্মগ্রহণ করেছিলেন 691 হিজরি, মৃত্যু 751 হিজরি, এখান থেকে প্রায় 750 বছর পূর্বে তিনি তার জাদুল মাআদ প্রথম খণ্ড 249 ও 50 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। সৌদি আরবের স্থায়ী গবেষণা ও ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত ফতোয়া আল-লাজনা আদ-দামিয়া সপ্তম খণ্ড 103 পৃষ্ঠা 2002 সাল ফতোয়া নম্বর 3901 উক্ত ফতোয়ায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ তাদেরই লিখিত গ্রন্থ হাইয়াতুল কিবারিল উলামা প্রথম খণ্ড 244 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি তার মাজমু ফতোয়া 11তম খণ্ড 170 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। জগৎ বিখ্যাত মুজাদ্দিদ শাইখুল ইসলাম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি তার সিলসিলা জয়ীফা 2য় সংস্করণ 3য় খণ্ড 31 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি তার লিখিত গ্রন্থ আল্লামা উসাইমিন মাজমু ফতোয়া 13তম খণ্ড 258 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন। আল্লামা ইবনুল হাজ মাক্কি রাহিমাহুল্লাহ আলাইহি, তার লিখিত গ্রন্থ আল মাদখাল 2য় খণ্ড 283 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদাত বলেছেন। বাংলাদেশ জমিয়াতে আহলি হাদিসের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি প্রধান মুফতি শেখ আলিমুদ্দিন রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি 1971 সালে লিখিত কিতাবুদ্দোয়া বইয়ের 57 এবং 58 পৃষ্ঠায় প্রচলিত এই ফরজ সালাতের পরে মোনাজাতকে মিষ্টি বেদআত বলেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ তাআলা, তিনি তার সালাতুর রসুল বইয়ের 132 এবং 33 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। আহলে হাদিস আন্দোলন কর্তৃক প্রকাশিত মাসিক আত-তাহরিক ফেব্রুয়ারি 98 সংখ্যা 46 নম্বর প্রশ্নের উত্তরে প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের একমাত্র মুখপত্র সাপ্তাহিক আরাফাত 41তম বর্ষ 40তম সংখ্যা 29 মে 2000 সাল 7 নম্বর পৃষ্ঠা 24 নম্বর টিকায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। জামাত ইসলামী বাংলাদেশের মাসিক পত্রিকা মাসিক পৃথিবী আগস্ট 98 সংখ্যা 3 নম্বর প্রশ্ন 71 এবং 72 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। এছাড়াও জামাত ইসলামী
বাংলাদেশের প্রতিষ্ঠাতা আবুল আলা মাউদুদি রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার লিখিত গ্রন্থ রাসায়েল ও মাসাইল প্রথম খণ্ড 130 ও 31 পৃষ্ঠায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। হানাফি মাযহাবের বিদ্বান সহিহ বুখারী এবং তিরমিজির ভাষ্যকার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার উরফুস সাজি বইয়ের 95 পৃষ্ঠায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। অন্যতম হানাফি বিদ্বান আল্লামা ফয়জুল্লাহ হানাফি হাটহাজারি তিনি তার লিখিত গ্রন্থ আহকামুদ্দাওয়া আল মুরাওয়াজা এর 10 পৃষ্ঠায় প্রচলিত এই মুনাজাতকে বেদাত বলেছেন। আল্লামা রশিদ আহমদ পাকিস্তানি তিনি তার লিখিত গ্রন্থ আহসানুল ফতোয়া 3য় খণ্ড 68 পৃষ্ঠায় এভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রকাশ্যে জামাত সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। বাক্যটি আপনি আবার বলছেন, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, মাসে না, সপ্তাহে না, প্রতিদিন প্রকাশ্যে, গোপনে না, প্রকাশ্যে, একাকী না, জামাত সহকারে মুসল্লি সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রকাশ্যে জামাত সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। তিনি যদি কখনো সাহাবীদেরকে নিয়ে ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মুনাজাত করতেন, তাহলে তার অসংখ্য হাদিসের মধ্যে কোনো একটা হাদিস হলেও কেউ না কেউ বর্ণনা করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক দিন অমুক সাহাবীদেরকে নিয়ে ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মুনাজাত করেছেন। যেহেতু এ জাতীয় কোনো হাদিস প্রমাণিত হয় না এবং নেই, অতএব ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে এই মুনাজাত করা সম্পূর্ণ বেদাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিদ্বেষী এবং সুন্নাহ বিপরীত। আমরা ফতোয়া দিতে পারবো না, তবে আল্লামা রশিদ আহমদ পাকিস্তানির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর হেদায়েতের জন্য একাকী হাত তুলে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ক্ষমা প্রার্থনা করার জন্য একাকী হাত তুলে কোনো এক সময়ে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে হাত তুলে দোয়া করেছেন একাকী, হাদিসে প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপের সময় একাকী হাত তুলে দোয়া করেছেন, হাদিসে প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের সময় কোনো এক মুহূর্তে একাকী হাত তুলে দোয়া করেছেন, এটাও হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময়ে পানি চাওয়ার জন্য, কোনো জীবনে কোনো এক সময়ে পানি চাওয়ার জন্য সকলকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। পানি বন্ধের জন্য সকলকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। এবং চন্দ্র এবং সূর্য গ্রহণের জন্য সকলকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। এছাড়াও তিনি কুনুতে নাজেলা মানুষদেরকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করেছেন, হাদিসে রয়েছে। কুনুতে বেদের তিনি কোনো সময় হাত তুলে দলবদ্ধভাবে মোনাজাত করেছেন, হাদিসে রয়েছে। আমি বলতে চাচ্ছিলাম দলবদ্ধভাবে মোনাজাত কখন হয়েছে? যখন সমষ্টিকভাবে পানি সবার প্রয়োজন, আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, সবাই মিলে পানি বন্ধ, সকলের প্রয়োজন, সবাই মিলে দোয়া করেছি। সূর্যগ্রহণ হয়েছে, এর ক্ষতি থেকে বাঁচার প্রয়োজন সবাইকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনো করেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো এক মুহূর্তে, কোনো এক সময়ে কোনো একটা আমল করেছেন, তার বর্ণনা আমরা সহিহ হাদিস দিয়ে পাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনে প্রকাশ্যে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে নারী পুরুষ ছোট বড় সবাইকে নিয়ে আদায় করলেন। অথচ জামাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করতে হয়, করেছেন, এ মর্মে একটা হাদিসও আমরা পাই না। অতএব সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম ফরজ সালাতের পরে মোনাজাত নয়, ফরজ সালাতের পরে বিশেষ জিকির রয়েছে, তাসবিহ তাহলিল রয়েছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, যেটা আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমরা জানতে পারি। অতএব আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের মধ্যেই বিশেষ মোনাজাত রয়েছে। সালাতের পরে দলবদ্ধভাবে যে মোনাজাত করা হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি।